তার নিজের বিরুদ্ধে মামলা ছিল 6টা থেকে 7টা, সব ফৌজদারি অপরাধ। সে এক্সিকিউটিভ অর্ডারে, কোর্টের মাধ্যমে পারতো না, এক্সিকিউটিভ অর্ডারে সেগুলো উড্ড করছে। উনি যা কিছু করে সব নিজের স্বার্থে। এই লোকটা এত ভয়ঙ্কর, এটা আমি আগে কল্পনা করিনি। সে ইচ্ছা করে এই শিশুদেরকে হত্যা করেছে। আপনি দেখেন, সে গ্রামীণ ব্যাংকের যে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিল, সে কিন্তু টাকা কড়ির এটা বলে নাই, সেটা রেখেছে। ইউনিসেফ, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে এই হাম বাংলাদেশে মহামারী আকার ধারণ করবে। সে টিকা ইম্পোর্ট করে নাই, টিকা আনে নাই। টিকা ছাড়া তো এটা আপনার প্রতিরোধ করা সম্ভব না। আপনি ধরেন এখন শিশুদের যে হাম হচ্ছে, আপনি দেখেন আইসিইউ কখন যায় একটা বাচ্চা, যখন আপনার তার শ্বাস প্রশ্বাসের শেষ সময় আইসিইউতে খুব কম শিশু ফেরে। শিশুর তো রেজিস্ট্যান্স ক্যাপাসিটিও কম। সুতরাং আমার কথা হলো একমাত্র টিকা। এখন এই সরকার ধরেন 1.5 কোটির উপরে টিকা এনেছে, টিকা দেওয়া শুরু করছে। তারা আশ্বস্ত করতেছে অন্তত পক্ষে 5 বছরের বয়সের নিচে 95% শিশুকে এই টিকা দিতে হবে আহমেদ, নাহলে এটা প্রতিরোধ করা যাবে না। টিকা হচ্ছে এটা হাম হওয়ার পরে আপনি তার যে যখন আপনার শ্বাসকষ্ট শুরু হয়, তখন কিন্তু আর তাকে বাঁচানো যায় না। আপনি প্রায় কান্দেই ফেলছেন, এটা সত্য। আমরাও কান্দি। বাচ্চা তার সন্তানকে কোলে নিয়ে আসছে, মৃত বাচ্চা নিয়ে হসপিটাল থেকে বেরোচ্ছে, মা কোলে করে হসপিটাল থেকে বেরোচ্ছে। এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড নয়? তাকে তো অ্যালার্ট করা হয়েছে, বাংলাদেশ করে নাই, বাংলাদেশ ইউনিসেফ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছে, যেটা মহামারী আকার ধারণ করবে। তখন যদি হামের টিকা ইম্পোর্ট করতো এবং দ্রুত এই শিশুদেরকে দিত, তাহলে তো এইবারে মহামারী হয় না। মাইলস্টোনের ব্যাপারেও মামলা হয়েছে। মাইলস্টোনে আপনি বলেন স্বাস্থ্য উপদেষ্টা একবার ভিজিটে গেছে, ইউনুস সাহেব একবার ভিজিটে গেছে বলেন, অথচ দিয়ে বাড়ি অর্ধেক কিনে ফেলছে তার নামে। তার ইউনুস মেডিকেল সেন্টার, ইউনুস নার্সিংহোম এটা তৈরি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু তার জন্য সে করেছে। এবং ঠিক মার্কিন কায়দায় ডাইরেক্ট নিজের নাম না, ওই গ্রামীণ ফোন, ওই গ্রামীণ ব্যাংক, এইসব। কিন্তু এতগুলো শিশুর প্রাণের কাছে এই দম্ভ কেন হার মানল না? হার মানল না এই কারণেই যে সে তো বাংলাদেশি না, প্রকৃতপক্ষে সে বাংলাদেশি না, সে আমেরিকান লোক। এবং তিনি আমেরিকান, ব্রিটেনের বিভিন্ন বিদেশি, আমি নিজের নাম ধরে বলেছি যে প্রায় 17 জন আছে বিদেশি নাগরিক। আমি ওই আগের দিনে পড়েছি যে বর্গী এলো দেশে, বর্গীরা ট্যাক্স তুলতে আসতো। এরা তো চুরি করতে আসে, এই গ্রুপটা চুরি করতে এসেছে, চুরি করে আসে, অন্য কোনো দিকে তাদের নজর নাই। এই যে প্রিন্স ভাই বললেন যে 3-0 থিওরি একটাও তো, সে পুরাটা ধরেন বলছে না জিরো পভার্টি। এখন তো মানুষ বাজারে যেতে পারে না, আমি ডিটেলে যাচ্ছি না। জিরো আনএমপ্লয়মেন্ট। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী, যদিও আমরা বলি কেউ বলে 30 লাখ, কেউ বলে 20 লাখ বেকার, আসলে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী 3 কোটি লোক বেকার, কর্মহীন। তাদের আয়ের একটা লিমিট আছে। তারপরে জিরো কার্বন। আমি লিখেছি ঢাকা শহর বসবাসের অনুপযুক্ত শহর, কোনো রেটিংয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের নিচে আসে না। আর সারা বাংলাদেশ বিশ্বের ভিতরে সবচাইতে বায়ু দূষণে 1 নম্বর, সবসময় 1 নম্বর। তো উনি কী করলেন? উনি তো এখন যা দেখেন, উনি যা কিছু করে সব নিজের স্বার্থে। এই লোকটা এত ভয়ঙ্কর, এটা আমি আগে কল্পনা করিনি। তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছি আমি শেখ হাসিনার সময়। আমার খুব মায়া হয়েছে, 6 তলায় বুড়ো মানুষকে হাঁটায় তোলে, 6 তলায় নামায়। আবার দেখেন তার নিজের স্বার্থে করছে কি, গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ ফোনে ওই কর্মচারীরা তার বিরুদ্ধে কেস করছিল যে 5% প্রফিট শেয়ারিং দেয় নাই, ওটাকে সে 3.5% করছে, কমাইছে, যাতে করে যদি টাকা দিতে হয় কখনো তার যাতে স্কোপ থাকে। এইভাবে ধরেন গ্রামীণ ব্যাংক অন্য কমার্শিয়াল ব্যাংকের মতোই, অথচ এটা সরকারি আদেশে তৈরি হয়েছে, অথচ সেটাকে
ওই ক্ষুদ্র ঋণ প্রকল্পের ওই জায়গায় নিয়ে 666 কোটি টাকা মাফ করে দিচ্ছে। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা মাফ করছে সে। তার নিজের বিরুদ্ধে মামলা ছিল 6টা থেকে 7টা, সব ফৌজদারি অপরাধ। সে এক্সিকিউটিভ অর্ডারে, কোর্টের মাধ্যমে পারতো না, এক্সিকিউটিভ অর্ডারে সেগুলো উড্র করছে। সে তো ক্রিমিনাল অফেন্স করছে অনেক। সুতরাং তার তো বিচার হওয়া উচিত। সরকার কেন বিচার করে না? দুদকে মামলা আছে, কেন মামলার তদন্ত হয় না বলেন আপনি? তার বিরুদ্ধে ফরমাল মামলা আছে এবং অনেক উপদেষ্টা বিরুদ্ধে আছে, তাদের তদন্ত হয় না কেন? তো সুতরাং তদন্ত যদি না হয়, আমি তো বলবো যে দেশ তো গণতন্ত্রের পথে হাঁটবে না। আইনের শাসন সুশাসন এটা অভ্যুত্থান হয়েছে তো, এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদের বিলোপ, তার মানে একটা গণতান্ত্রিক দেশ, আইনের শাসন সুশাসন। আমার কথা হলো যেখানেই এই 3টে জিনিসের ব্যাঘাত ঘটবে সেখানে অবশ্যই আমরা কথা বলবো, সেখানে অবশ্যই আমরা লিখবো।